ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আমি আজকে আছি শ্বশুরবাড়িতে। তোমরা আমাকে অনেকেই বলছো দিদিভাই তোমার শ্বশুরবাড়ি ব্লগ দাও, শ্বশুরবাড়ি হোম ট্যুর দাও। তাই তোমাদের সাথে আজকে আমি শ্বশুরবাড়ি হোম ট্যুরটা শেয়ার করব। আর বাইরে দেখো প্রচণ্ডই কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখছো কেমন বৃষ্টি হচ্ছে? চলো নিচে যেয়ে শুরু করা যাক। এই দেখো নিচের থেকে বাড়িটা পুরো দেখতে এরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। আমরা যখন ছিলাম আগে তখন কিন্তু এরকম ছিল না, এখন নতুন রং করেছে। আর এটা হচ্ছে বাড়ির বাম সাইডটা এখনও পুরো কমপ্লিট হয়নি। আর আমি সোজা বাড়ির সামনে চলে যাচ্ছি। আর দেখো সামনেই আছে কিন্তু একটা গেটটাকে খুলেই কিন্তু ডান সাইডে আছে একটা বাইক। আর এখানটা আগে আমরা যখন থাকতাম তখন এখানে দোকান ছিল, এখন আর দোকান নেই। আর এই বাইকটা ছিল আমার বরের, এখন আমার শ্বশুরমশাই চালায়। আর বা সাইডেই আছে দেখো, এখানে কিন্তু থালা বাসন মাজতাম আগে, এখন আমার শাশুড়ি মা এখানে কাজকর্ম করে। আর দেখো ওইখান থেকে সোজা তাকালেই হচ্ছে নিচে দুটো ঘর। এই দেখো সামনেই আছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি, খুব সুন্দর। আর এই ডান সাইডটাই নিচে তো ভাড়া দেয়া, নিচে এই দিদিরা রান্না করে। আর যেহেতু ওই দিদির পার্লার আছে সেই জন্য ঘরে কিন্তু সব পার্লারের জিনিস আছে। এই ঘরটা তো দেখলে, এবার আর একটা ঘর দেখো, সামনেই ওদের একটা আছে আলমারি। আর এই সাইডটা ওরা কিন্তু ওই জল টল ভরে রাখে, থালা বাসন ধোয় ওদের ইউজ করার জন্য। আর এই সাইডে দেখো ঘরে সামনেই বললাম যে আলমারি, আর এই সাইডটা একটা খাট আছে। আর এই ঘরটাও কিন্তু অনেকই বড়, নিচের ঘর দুটো প্রায় অনেকটাই বড়। আর যেহেতু ওদের বাচ্চা কাচ্চা আছে, ঘরটার কি অবস্থা করে রেখেছে দেখো। আমি ভিডিও করছিলাম বলে এরা দুজন ভাবছে যে কি করছে, সেই কারণে দেখো ওরা দুজনে কি বলছিল। আর নিচের ঘর দুটো তো দেখলেই। এবার সোজা চলে আসছি ওপরে, মানে আমার শ্বশুরমশাইরা যেখানে থাকে। আর দেখো উঠতেই কিন্তু সামনে সিঁড়ি, নিচের সিঁড়ি থেকে উঠলাম সোজা ওপরে সিঁড়িতে। এবার ওপরে দেখো সোজা চলে যাচ্ছি, ওপরে উঠেই সিঁড়ির বাঁ সাইডে আছে রান্নাঘর, আমার শাশুড়ি মা যেখানে রান্না করে। এই দেখো রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট। আর এখানটায় একটা গ্যাস আছে, আমি যেহেতু কাঠে রান্না করি আর শাশুড়ি মা গ্যাসে রান্না করে। আর নিচের তাকে রেখে দিয়েছে মশলার কৌটো, ওখান থেকে নিতে একটু সুবিধা হয়। আর এই সাইডে বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি আমি, যেহেতু এখানে এসেছি দুদিন। আর এইখানটা তরকারি রান্না করে রাখে। আর এই সাইডটা আছে একটা বেসিন, আমার শ্বশুরমশাই এটা হাতে বানিয়েছে। আর এই দেখো এখানটা আমার শাশুড়ি মা এখন থালা বাসন ধোয়। আর এই নিচেটা দেখতে পাচ্ছ, এই নিচেটাই হচ্ছে বসে খাওয়া দাওয়া করেন। আগে যখন আমরা সবাই ছিলাম তখন একসাথে কিন্তু খাওয়া দাওয়া করতাম। আর সোজা চলে যাচ্ছে দেখো সামনের দিকে, এই দিকটা কিন্তু সোজা বাথরুম আছে। বাথরুমটা তোমাদের আর খুলে দেখালাম না, যেহেতু ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে সেই আমার স্বপ্নের ঘর, আগে যেখানে থাকতাম, এখন আর থাকি না। আর সামনেই আছে একটা খাট, আর খাটের পাশে একটা আছে আলমারি। আর এই আলমারিতে দেখো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম। 3-4 বছর যেহেতু থাকি না, তাই জন্য অনেকটাই ধুলো পড়ে গেছিলো, আর আমি ঝেড়েছিলাম। আর এখানে একটা আছে টেডি বিয়ার, আর এটাতে আছে জামা কাপড় গুছিয়ে রাখি। আর আমার ঘরটাতে না অল্প একটু জায়গা, বেশি জায়গা কিন্তু নেই। আর ঘরে ঢুকেই বাঁ সাইডে আছে একটা বড় ডবল ডোরের ফ্রিজটাতে আপাতত এখন মাছ রাখা আছে। আর নিচেই কিছুই নেই, মোটামুটি সবজি আছে। আগে আমি যখন থাকতাম তখন কিন্তু এই ফ্রিজটাতে ফল ভর্তি থাকতো, আর এখন কিন্তু কিছুই নেই। আর সামনেই দেখো একটা আছে হোম থিয়েটার, আগে প্রায় গান শুনতাম। আর একটা আছে স্ট্যান্ড ফ্যান, আর মোটামুটি কিছুই নেই। চলো আমার ঘরটা তো দেখলেই, এবার বারান্দাটা দেখো। এইখানটা না জানলা করেছে নতুন, আগে কিছুই ছিল না, বেড়া দেওয়া ছিল। আর বাইরে বৃষ্টি পড়ছে। আর আমার শ্বশুরমশাই ঘরে ঘুমাচ্ছিল বলে ওনাকে আর ডাকলাম না, উনি ক্লান্ত হয়ে গেছে তাই জন্যে ঘুমাচ্ছে। আর এদিকটা দেখো আমি সোজা কিন্তু ছাদে উঠে যাচ্ছি। আর সিঁড়িটাও এখন আমাদের পুরোপুরি ঠিকঠাক করা হয়নি, এসে দেখছি সব কিছুই নতুন করছে। আর এদিকটা দেখো জানলা আছে, বৃষ্টি পড়ে বলে জানলা এখানটা কাগজ লাগিয়ে দিয়েছে। আর এই উনুনটাতে আগে রান্না করতাম আমিও, আমার শাশুড়ি মাও। আর ছাদের সিঁড়ি দিয়ে উঠতেই বাঁ পাশে আছে সুন্দর একটা ঠাকুরঘর। দেখো ঠাকুরঘরটা কত সুন্দর, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা সবাই মিলে কিন্তু মিলেমিশে এই ঘরটা করেছিলাম। আর সোজা এখানে আছে রাধা কৃষ্ণ, এগুলো আমার শ্বশুরমশাই বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল। মা লক্ষ্মী আছে, আরও অনেক ঠাকুরই আছে। আর এই পাশে দেখো ছোট ছোট গোপাল সোনাকে রেখে দিয়েছি। আর সোজাই কিন্তু আমার গোপাল সোনা বসে আছে। আমার বাড়িতে যেহেতু ওর সিংহাসন নেই, আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু
ওর সিংহাসন আলাদা। আগে যখন থাকতাম এই সিংহাসনে রেখেই ওকে পুজো দিতাম। আর কিছুক্ষণ আগেই আমি পুজো দিয়ে গেছি, এই দেখো। আর ঠাকুরঘর থেকে বেরিয়েই ডান সাইডে আছে সুন্দর একটা তুলসী মন্দির, আর বৃষ্টি পড়ছে, দেখতে কিন্তু আরও সুন্দরই লাগছে। আর ছাদটা পুরো ফাঁকাই, বললাম সব নতুন নতুন কাজকর্ম হচ্ছে, তাই চারি সাইডে বস্তা ছড়ানো ছিটানো আছে। আর আগে যখন গোপাল স্বামীকে পুজো দিতাম তখন এই গাছগুলো লাগিয়েছিলাম, এখন এসে দেখি গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই পাশটায় দেখো, আমি যখন থাকতাম তখন একটা ছোট্ট ড্রাগন গাছ লাগিয়েছিলাম, প্রায় অনেকই ছোট। আর এখন দেখো এই ড্রাগন গাছটা কিন্তু অনেক বড়ই হয়ে গেছে। ছাদ থেকে বাইরে যেদিকে দেখবে সেদিকে শুধু ঘর আর ঘর। আর আমাদের গ্রামের বাড়ি থেকে তোমরা যেদিকেই তাকাবে সেদিকে সবুজ আর সবুজ দেখো, আর এদিকে যেদিকেই তাকাবে ফ্ল্যাট বাড়ি ঘরে ভর্তি। আর এই সাইডটা দেখো জলের একটা বড় ট্যাঙ্কি আছে। আর যেহেতু পাশে আমাদের ঠাকুর ঘর আছে, তাই জন্য ঠাকুর ঘরের জিনিসপত্র ধোয়ার জন্য শ্বশুরমশাই এখানে একটা কল লাগিয়েছে। আর এটা এই আপাতত এখনই করা হয়েছে, আগে ছিল না এইসব। এইটা তো দেখলেই। এবার এইখানটা দেখো হাত ধোয়ার জন্য বানিয়েছে, হাতেই বানিয়েছে কিন্তু আমার শ্বশুরমশাই। আর এই সাইডে আছে ঠাকুর ঘরের জন্য একটা রান্নাঘর। তোমরা তো পুরো ঘরগুলোই দেখলে আমার শ্বশুরবাড়ি। তোমরা ভাবছো যে আমি এখানে এত সুন্দর ঘর বাড়ি রেখে কেন ওখানে থাকি। সবার কপালে তো সুখ সয় না, তাই না? তেমন আমার কপালেও হয়তো সুখ নেই, সেই জন্য আজকে আমি ওইখানে, না হলে এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে আমি কেন ওখানে থাকতে যাব। আর এই সাইডে দেখো একটা কিন্তু ঠাকুর ঘরের জন্য কল লাগিয়ে রেখেছে, ওই ঠাকুর ঘরের সব যাবতীয় জিনিস ধোয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো আর আমার শ্বশুরবাড়ি হোম ট্যুরটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।